আমি আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে অন্যান্য জাতিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছিলাম, অন্য নবীদের উম্মতকে ঈমানি পরীক্ষা নিয়েছিলাম। তাদের যেভাবে ঈমানি পরীক্ষা হয়েছিল ঠিক তেমনি ভাবে এই উম্মতে মুহাম্মাদিয়াকেও ঈমানি পরীক্ষা দিতে হবে। ঈমানি পরীক্ষা ছাড়া এক বিন্দু পরিমাণ এক ধাপ সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে ঈমানি পরীক্ষা নেবেন। অর্থ দিয়ে আল্লাহ পাক ঈমানি পরীক্ষা নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ পাক পরীক্ষা নিতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রকৃতপক্ষে ঈমানদার বান্দা সে যে বান্দা নিজের জান মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় জান মালকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে জান চাই, মাল চাই আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করার জন্য। কোন কোন ভাই প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, দাসত্বতা স্বীকার করে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন। আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো পেয়েছি, আপনি আমি কোরআনের কথা শুনতে এসেছি, আপনি আমি জান্নাতের বাগানে এসেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য নেক নসিব হিসাবে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে পরিণত করে দিয়েছেন। এমন যত দুনিয়ার নেক কাজ আছে, এই সমস্ত নেক কাজে শরীক হওয়ার পরে আল্লাহ পাকের নিয়ামতকে পাওয়ার পর যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তুমি যদি আমার নিয়ামতকে পাওয়ার পর, আমার নিয়ামতকে ভক্ষণ করার পর, আমার নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতের উপর যদি তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে নিয়ামতকে বৃদ্ধি করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহ পাকের ওয়াদা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যদি কোনো বান্দা আল্লাহ পাকের নিয়ামতকে পাওয়ার পর শুকরিয়া আদায় ছেড়ে দেয়, কৃতজ্ঞতা স্বীকার করা বাদ দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে জেনে রাখো, বান্দারে স্মরণ রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে পাওয়ার পর তুমি যদি কৃতজ্ঞতা স্বীকার আদায় না করো, আমি আল্লাহ পাক তোমাকে দয়া করলাম, রহম করলাম, তোমার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকতে ভরপুর করে দিলাম, নিয়ামতে ভরপুর করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি একজন সুস্থ মানুষ হিসাবে দুনিয়াতে চলতে পারতেছি। এমন মানুষ আছে যে মানুষের দুইটি চক্ষু নাই, এমন মানুষ আছে যে মানুষের দুটি হাত নাই, এমন মানুষ আছে যে মানুষের দুটি পা নাই, এমন মানুষ আছে যে মানুষটা অসুস্থ, ঠিক মতো সে কথা বলতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক অধিক নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। স্বাধীনভাবে চলতে পারি, সুন্দরভাবে সব কিছু দেখতে পারি, সব জায়গায় যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়ে দিলেন, সব কিছুর মালিক বানিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার না করা হয়, আল্লাহ পাকের নিয়ামতকে পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তি রয়েছে। তুমি যদি আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায়কে ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। চিৎকার দিয়ে বলুন আউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। নিয়ামত দেওয়ার মালিক কে? একটু জোরে বলুন না কে?
দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে কত মানুষকে আল্লাহ তাআলা কত রকম নিয়ামত দান করলেন। কত মানুষ টাকা পয়সার অভাব নেই, অর্থকরী অভাব নেই, কিন্তু প্রতিবন্ধী আছে না নাই, কথা বলতে পারে না আছে না নাই। আবার অনেক ব্যক্তি আছে শারীরিকভাবে সুস্থ, দেখতে অনেক সুন্দর, এমন রাজপুত্র দেখতে মনে হয় চাঁদের মতো ফুটফুটে, কিন্তু বাবা রিক্সা চালিয়ে খায়, বাবার তেমন সম্পদ নেই। এইরকম লোক আছে না নাই? সবকিছু করার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুখে রাখুক দুঃখে রাখুক, অর্থ দিয়ে বা অর্থ না দিয়ে যেভাবেই রাখুক না কেন, আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ আল্লাহ পাক সম্পদ দিয়েও পরীক্ষা করবেন, সম্পদ না দিয়েও পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কোন পরীক্ষায় আপনাকে আমাকে ফেলবেন আমরা কেউই বলতে পারবো না। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। ইমানি পরীক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক ধাপ সামনের দিকে আগাইতে দিবে না। প্রত্যেকের ইমানি পরীক্ষা হবে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষরা, তোমরা কি মনে করো আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আমি দুনিয়াতে ঈমানদার ছিলাম, আমি মুমিন ছিলাম, আমি ঈমানদার ছিলাম, আমি তাকওয়াবান ছিলাম, আমি খোদাবিরু ছিলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করে দাও, আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোশ্চেন কালো এরকম হবে না। কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি পরীক্ষাবিহীন কোন বান্দাকে সামনের দিকে অগ্রসর হতে দিবেন না। আহসিবান الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে অন্যান্য জাতিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছিলাম, অন্য নবীদের উম্মতকে ঈমানি পরীক্ষা নিয়েছিলাম। তাদের যেভাবে ঈমানি পরীক্ষা হয়েছিল ঠিক তেমনি ভাবে এই উম্মতে মুহাম্মাদিয়াকেও ঈমানি পরীক্ষা দিতে হবে। ঈমানি পরীক্ষা ছাড়া এক বিন্দু পরিমাণ এক ধাপ সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে ঈমানি পরীক্ষা নেবেন। অর্থ দিয়ে আল্লাহ পাক ঈমানি পরীক্ষা নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ পাক পরীক্ষা নিতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রকৃতপক্ষে ঈমানদার বান্দা সে যে বান্দা নিজের জান মালকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় জান মালকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে জান চাই, মাল চাই, আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করার জন্য। কোন কোন ভাই প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। রাবি সম্মানিত উপস্থিতি, জান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন না, মালিক কে? মাল দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ফকির বাড়িয়ে দিতে পারেন। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাজা থেকে প্রজায় পরিণত করে দিতে পারেন। অতীতের ইতিহাস থেকে আমরা কত কি দেখলাম, কত মানুষকে আল্লাহ তাআলা সম্মানের চেয়ার থেকে, ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ তাআলা এমন বেইজ্জতি করে নামিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ তাকে সম্মানের সাথে তাকে স্মরণ করতে চাই না। এইরকম ইতিহাস পৃথিবীতে আছে না? আছে না? সম্মানিত উপস্থিতি, আবার এমন সন্তান রয়েছে, এমন মানুষ দুনিয়াতে আছে যারা সততার সাথে থাকার কারণে, সত্যের পক্ষে থাকার কারণে, যদিও সে নগণ্য ব্যক্তি, তার কোনো বংশীয় তেমন উল্লেখযোগ্য পরিচয় নেই, এমন কোন বড় ফ্যামিলির সন্তান না, বাবা নিম্নবিত্তের একজন মানুষ সন্তানকে কষ্ট করে পড়াশোনা করায়। সম্মানিত উপস্থিতি, সন্তানদের কর্মের উসিলায় দেখা যাচ্ছে দুর্বল কোনো ঘরের সন্তান হলেও আল্লাহ তাআলা তার সততার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সম্মানের চেয়ার দান করছেন।
বাস্তব উদাহরণ যদি চান আমি দিতে পারি। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে উল্লেখযোগ্য যতগুলো এমপি মহোদয় আছে তার মধ্যে সবচাইতে অল্প বয়স্ক যারা আছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তার অবদান কি? হাসনাত আব্দুল্লাহর অবদান কি? তার বাপ কিন্তু একজন মূলত রাজমিস্ত্রি। যেভাবেই হোক কষ্ট করে দিন পার করে সন্তানকে কষ্ট করে লেখাপড়া শিক্ষা দান করছেন। ছেলে যখন মানুষের জন্য, জনগণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য পাগল পারা হয়ে সামনে গিয়ে নেতৃত্ব দান করছেন, আজকে তাকে সাধারণ একজন ছাত্র থেকে যারা হোস্টেলে থাকা অবস্থায় একবেলা ভালো খাবার খাবে হয়তোবা এইরকমও পরিস্থিতি তাদের সামনে আসতো না, আজকে আল্লাহ তাআলা তাদেরকে সংসদের আসনে তাদের বসার আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুখে দুঃখে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব কার? জোরে বলুন, কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আরেকটি জিনিস মনে রাখতে হবে, সত্যের কোনোদিন পরাজয় নেই। মিথ্যা যদিও বিজয়ী থাকে তবুও মিথ্যা চিরতরে সে পরাজিত শক্তি, মিথ্যা কোনোদিন বিজয়ী হতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সত্য যদিও ক্ষণস্থায়ী দুনিয়াতে অনেক সময় যদিও মনে হয় পরাজিত, কিন্তু তবুও সেটা পরাজিত নয়। কারণ ইমানদার যেভাবে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে মারা যায়, ইমানদার ব্যক্তি যুদ্ধের ময়দানে যদি সে পরাজিত হয়, ইমানদার ব্যক্তির পরাজিতকে পরাজিত বলা হয় না। মুমিন বান্দার পরাজয় বলতে কোনো কিছু নেই, কারণ মুমিন বান্দার একটাই পরিচয়, মরলে শহীদ বাঁচলে গাজী, লড়াই করে বীর মুজাহিদ। চিৎকার দিয়ে বলুন মুসলমান ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুমিনের কোনো পরাজয় নেই। আপনি আমি সত্যের পক্ষে থাকতে গিয়ে যদি আপনার আমার সম্পদ শেষ হয়ে যায়, আপনার আমার ক্ষমতা শেষ হয়ে যায়, মনে করবেন দুনিয়ার জিন্দেগি কষ্ট করে পার করছেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে আমাকে নিয়ামতপূর্ণ একটি জীবন দান করবেন, যার শুরু হবে কোনো শেষ হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল কার রাস্তায় খরচ করতে হবে? জোরে বলুন, কার রাস্তায়? একটু কথা বলেন, কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। প্রিয় ভাই সব, পবিত্র কোরআনে কারীমের সূরাতুল কাহাফ থেকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছে। অন্যত্র আল্লাহ তাআলা দুজন ভাইয়ের কথা বলেছেন। পিতার ইন্তেকালের সময় ৮,০০০ স্বর্ণ মুদ্রা বাবা রেখে যায়। একজন দিনদার ভাই আর একজন দুনিয়াদার ভাই, দুই ভাই মিলে ৮,০০০ স্বর্ণ মুদ্রা ভাগ করে নেয়। দিনদার ভাই আর দুনিয়াদার ভাই এই টাকাগুলো খরচ করার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। দুনিয়াদার ভাই ১,০০০ স্বর্ণ মুদ্রা খরচ করে মনে করেন বিশাল বড় একটা এলাকাকে সে ক্রয় করছে, মনে করেন এই বিশাল একটা মাঠ ক্রয় করলো। ওই ভাইয়ের দেখা দেখি দিনদার ভাই ১,০০০ স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় খরচ করে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, ১,০০০ স্বর্ণ মুদ্রার উসিলায় আখিরাতে জান্নাতের মধ্যে আমার কিছু জায়গার বরাদ্দ করে দিও। দুনিয়াদার ভাই দুনিয়াতে সম্পত্তি করতেছে, দিনদার ভাই আল্লাহ রাস্তায় খরচ করতেছে। আর ১,০০০ স্বর্ণ মুদ্রা খরচ করে সে সুন্দর বাগান নির্মাণ করলেন, অট্টালিকা নির্মাণ করলেন। আর এদিকে দিনদার ভাই সে আর ১,০০০ টাকা খরচ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য অট্টালিকার ব্যবস্থা করে দিও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এভাবে দুইজন মিলে খরচ করতে করতে মোটামুটি ৮,০০০ স্বর্ণ মুদ্রা দুজন ভাই ৪,০০০ করে ভাগ পেয়েছিল। ৪,০০০ ভাগ পেয়েছিল, দুজনেই খরচ করলো, কেউ দুনিয়ার পিছনে আরেকজন আখিরাতের পিছনে। প্রিয় ভাই সব, দুনিয়াদার যে ভাই, সে ভাই আঙ্গুরের বাগান বানিয়েছিল। আঙ্গুরের বাগান বানানোর পরে সে অহংকার করে দিনদার ভাইকে বলল, গরিব ভাইকে বলল, ভাই তুমি তো গরিব, তোমার চাইতে আমার সম্পত্তি অনেক, আমার ক্ষমতা অনেক, আমার তুলনায় তুমি কিছুই না। আমি মনে করি এই যে বাগানগুলো দেখতেছো, এই বাগান কোনোদিন ধ্বংস হবে না। আর আমার যে ক্ষমতা দেখতেছো, জনবল দেখতেছো, এগুলো কোনোদিন ধ্বংস হবে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যত বাগান আছে, যত অট্টালিকা রয়েছে, এগুলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? 5 মিনিট। সম্মানিত উপস্থিতি, তো বলতেছিলাম আপনার
দুনিয়ার এই সমস্ত যা কিছু রয়েছে সব কিছু একদিন সব কিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই সব, দুনিয়াদার ভাই বললেন এগুলো কোনো কিছুই ধ্বংস হবে না, আর দিনদার ভাইয়ের হিসাব কি, দুনিয়ার কোনো কিছু একদিন থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দুনিয়াদার ভাই লক্ষ্য করে বললেন, দুনিয়াদার ভাই এবার লক্ষ্য করে বললেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে লক্ষ্য করে বললেন, ভাইরা আবার, কিলতাল জান্নাতাইন আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামার ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে সে বলে, ওমা আতুন্নু সাআতা কায়মাতান ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সেই দুনিয়াদার ভাই দিনদার ভাইকে লক্ষ্য করে বললেন, আমার আঙ্গুর বাগানগুলো কখনোই শেষ হবে না, আমার এই সমস্ত সম্পদগুলো কখনোই শেষ হবে না, আমি ধ্বংস হব না। যদিও কোনোদিন কিয়ামত হয়ে যায়, এমন একটি দিন আসবে, সেদিন তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো জায়গায় রাখবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনদার ভাই এবার দুনিয়াদার ভাইকে লক্ষ্য করে বললেন, বাইরে তুমি যে শিরিক করলা, তুমি যে অহংকার করলা, মনে রেখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, আমাকেও নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। সেই রবকে তুমি ভুলে গেলে, সেই রবকে অস্বীকার করলে, তবে মনে রেখো আজকে আমার সম্পদ কম থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিন আসবে তোমার সম্পদগুলোকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব দিয়ে, গজব দিয়ে তোমার বাগানগুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছুকে নিঃশেষ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার চাইতে উত্তম সম্পদের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাইতে অনেক সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদশীল বানিয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব নাযিল করে, গজব নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদার সেই ভাইয়ের সমস্ত আঙ্গুরের বাগানগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন, চিরতরে নিঃশ্বাস করে দিলেন। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, প্রকৃতপক্ষে এই দুনিয়া চিরস্থায়ী জিন্দেগি না, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। মাদ্রাসার পাশে আমাদের সকলের দাঁড়ানো দরকার আছে না নাই?